বছরের প্রথম টমেটো মাখা, তাও এমন কিছু মানুষদের সাথে যারা কোনোদিনও নাকি টমেটো মাখা কি জিনিস তাই জানে না, মানে জীবনও কোনোদিনও খায়। প্রায় 1.5 মাস পুরুলিয়ায় থাকায় বেশ কয়েকজনের সাথে সকাল বিকাল টুকটাক কাজের ফাঁকে দু চার কথায় দুটো দিদির সঙ্গে বেশ মোটামুটি একটা সম্পর্ক গড়ে উঠেছিল। আর এইদিকে গরমের তাপটাও দিন দিন বাড়েই যাচ্ছিল। আর গরম মানে তো সিজনের ফলে একটু মাখা খাবো না তা তো হয়ই না। ছোটবেলাতে তো একটু মাখা খাওয়ার স্বভাব আছে, তারপরে আবার কিছু একটুখানি করিয়া প্রশংসা পাওয়ার লোভ তো আমার মনের ভিতরে জমবে আছে। তাই বাড়ি ফেরার আগের দিন টমেটো মাখা করে তাদের খাওয়ালাম, যাতে তারা 2-4 দিন বেশি আমারে মনে রাখে। যাই হোক, প্রথমত ভাবিছিলাম যে তারা খাবে কি খাবে না, পছন্দ করবে কি করবে না, তাই অল্প করে টমেটো মাখা করেছিলাম। কিন্তু মাখানির পরে সে তো এক আরেক অবস্থা। সে এ ভাগে পায় তো ও পায় না, ও পায় তো এ পায় না, আর এক অবস্থা। মানে ভালো জিনিসের কদর একটু বেশিই হয়। যাই হোক, টমেটো মাখা খাইয়ে তাকে এমন স্বাদ লাগছে, তারা আবার কয় যে মুড়ি মাখা দিয়ে যদি এটা খাওয়া হয় তাহলে কেমন লাগবে, আর ভাত দিয়েও কি ট্রাই করা যেতে পারে, কি আর কব বন্ধুগণ। যাই হোক, আমি কলাম এইগুলো আমরা আজুরি সাটাম করি আর বসে, কিন্তু তোমাকে যদি মনে হয় ওইগুলো দিয়ে খালি ভালো লাগবে তাহলে তোমরা ট্রাই করে আমার জানাতেও পারো। যাই হোক, এবার বাড়ি ফেরার প্রস্তুতি পর্ব। পুরুলিয়াতে সেই কলকাতা, কলকাতাতে সেই বনগাঁ, প্রায় রাস্তায় 10-11 ঘন্টা তো লাগেই যাবে, অনেকটা টাইমের ব্যাপার। তাই একটু রুটি আর আলু ভাজা। এখন আমাদের ট্রেনের অপেক্ষায়, ট্রেন স্টেশন তো এক কাহিনী, কিন্তু গুঁড়ো গড়া নিয়ে ট্রেন স্টেশনে ট্রেনের অপেক্ষা করা যে কত জ্বালা, এই যে আমার জীবনে প্রথম অভিজ্ঞতা। তারপরেও ট্রেন লেট, মোটে 4 ঘন্টা। কি আর কব, দুঃখের কথা। অবশেষে রাত গড়াইয়ে সকালবেলা পৌঁছলাম। এনার্জি আর নাই, এখনের মতন যাই, তোমাকে সকল রে জানাই বাই বাই।